আসসালামু আলাইকুম এন্ড হ্যালো এভরিওয়ান, আমি তোমাদের সবার প্রিয় আকাশ ভাইয়া। বর্তমানে আছি সাস্ট কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে। তো আজকে তোমাদের বহুল প্রতীক্ষিত সাস্টের পরীক্ষাটা হয়ে গেল। তো আমি আসলে মিশ্র প্রতীকে দেখতে পাচ্ছি আমার স্টুডেন্টদের ভিতরে। তো যারা হচ্ছে যে আমার শেষ টাইমের যে গাইডলাইনগুলো ছিল, শেষ টাইমের যে সাজেশনগুলো ছিল, যারা মানছে তারা দেখা গেছে আজকে পরীক্ষা কোপায় দিয়ে আসছে। বাট যারা আসলে মানে নাই, সেম ভুলটা ঢাবির মতো করছে, তারা আসলে পরীক্ষাটা একটু খারাপ হয়েছে। তো যাই হোক, এই দুই দলের জন্য আসলে শুভেচ্ছা থাকবে এবং সমবেদনা থাকবে। তো আজকে আসলে মেইনলি কাটমার্ক আলোচনা করব, কোন ডিপার্টমেন্টের জন্য কতটুকু কাটমার্ক লাগতে পারে, টপ সাবজেক্টের জন্য কাটমার্ক কত, সিএসসি ট্রিপলি এদের জন্য কাটমার্ক কত, বা আমাদের ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট পাওয়ার জন্য কাটমার্ক কত হতে পারে, কিংবা ন্যূনতম জাস্ট একটা সিটের জন্য তোমার কাটমার্ক কত হতে পারে, সেই বিষয়টা জাস্ট আলোচনা করব। তো আমরা একটু দেখি, প্রথমত আমাদের একটু বুঝতে হবে যে আজকে কোশ্চেন প্যাটার্নটা কেমন ছিল ভাইয়া। আমি লাস্ট দুইটা ভিডিওতে বা লাস্ট তিনটা ভিডিওতে বারবার একই কথা বলেছি যে সাস্টে যতই হোক 5 বছর পরে তার পরীক্ষা নিচ্ছে স্বতন্ত্রভাবে, আহামরি একদম সেই ইঞ্জিনিয়ারিং লেভেলের যে আগে যে কোশ্চেনগুলো করতো ওরকম হবে না। আমি বারবার কিন্তু বলেছিলাম, এবং আমি এও বলেছিলাম যে ভাইয়া তুমি বায়োলজি আর কেমিস্ট্রি দিয়ে শুরু করো, বিশেষ করে আগে বায়োলজি দাও, কেমিস্ট্রি দাও, তারপর ফিজিক্স দাও, তারপর ম্যাথ দাও। এক্স্যাক্টলি কিন্তু আমাদের কোশ্চেন প্যাটার্নটা সেম হয়েছে, যে আমাদের বায়োলজি কেমিস্ট্রি একদম স্ট্যান্ডার্ড কোশ্চেন হয়েছে, ফিজিক্সটা একদম ইজি, আর ম্যাথটা মোটামুটি অ্যাভারেজ টাইপের আমরা বলা যায়, আর কেমিস্ট্রি বায়োলজি মোটামুটি স্ট্যান্ডার্ড। তো দেখো, তোমরা যে আহামরি সাস্টকে একদম পাগল বানিয়ে ফেলছিলাম আমাদেরকে, ভাইয়াদেরকে। তো দেখো সাস্টে কিন্তু কোশ্চেন আহামরিতে আমার কোনো কঠিন আসে নাই। তো সেই হিসেবে বলা যায় যে কোশ্চেন প্যাটার্ন একদম স্ট্যান্ডার্ড কোশ্চেন হয়। কোশ্চেন হয়েছে একটু ভার্সিটি থেকে একটু আপার লেভেল, ইঞ্জিনিয়ার থেকে একটু লোয়ার লেভেল, এরকম কোশ্চেনটা তুমি ধরতে পারো আর কি। বিগত বছরের যারা আগামীতে পরীক্ষা দিবা তাদের জন্য এটা খুবই একটা লার্নিং লেসন হতে চলেছে। আর তাছাড়া সাস্টের যে কাণ্ড কারখানা আমরা দেখতে পারতেছি না এতদিন, আসলে বোঝাই যাচ্ছিল যে কোশ্চেনটা আসলে আহামরি তেমন কঠিন করবে না। ক্যালকুলেটর নিয়ে তারা অনেক ঝামেলা করলো, অপশনগুলো নিয়ে তারা অনেক ঝামেলা করলো, বাট দিন শেষে আসলে আমার মতে যে একদম খুব সুন্দর স্ট্যান্ডার্ড কোশ্চেন হয়েছে। নর্মালি ইউনিভার্সিটিতে যেমন কোশ্চেন করা দরকার ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টে, ঠিক সেরকম কোশ্চেনটাই করছে। এখন আসি আমরা হচ্ছে যে টপ সাবজেক্ট পাওয়ার জন্য আমাদের এক্স্যাক্টলি কত পেতে হবে। তো এখানে খেয়াল করে দেখো যে আমাদের যেহেতু 80তে পরীক্ষা হয়েছে, তো আমি 80তেই বলতেছি, তুমি অ্যাভারেজটা কাউন্ট করে ওটা 100তে চিন্তা করতে পারো, বাট আমি 80-র জন্য বলতেছি। তো এখানে আসলে টপ সাবজেক্টের জন্য মিনিমাম আসলে 72+ আসলে তোমাকে পেতে হবে, বিশেষ করে সিএসসি ট্রিপলি জিবি, ঠিক আছে, জেনেটিক ইঞ্জিনিয়ারিং, আইপি, সিপি, এদের ক্ষেত্রে আসলে 70-র নিচে খুব টাফ হয়ে যাবে আসলে, বুঝতে পারছো? তুমি 70+ ধরে রাখতে পারো। 70 নিচে এই যে কোশ্চেন হয়েছে এখানে আসলে 70 নিচে খুব টাফ, তুমি 70+ ধরে নিতে পারো এই টপ সাবজেক্টগুলোর জন্য। এখন বলতে পারো যে ভাইয়া আমার জাস্ট একটা ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট লাগবে, যেমন সাপোজ পিএমই আছে, হ্যাঁ, তারপর হচ্ছে আমাদের সিভিল আছে, মেকানিক্যাল আছে, তো এইগুলোর জন্য সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং আছে। তো আমার একটা ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট হলেই হবে। তো সেক্ষেত্রে তুমি মার্কটা ধরতে পারো যে 65 ধরতে পারো। 65+ যদি থাকে তুমি ইনশাল্লাহ একটা ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট তুমি ধরে রাখতে পারো, ঠিক আছে। এগুলো হচ্ছে আমার অ্যাজাম্পশন, এখান থেকে প্লাস মাইনাস 1 2 3 হতে পারে আর কি, কোশ্চেন একটা দুইটা এদিক সেদিক হয়, বুঝতে পারছো? বাট জাস্ট তোমাকে জাস্ট একটা আইডিয়া দেওয়ার জন্য আমি বলতেছি। আর যদি বলো যে ভাই আমার জাস্ট একটা সিট দরকার, ভাই আমার যে কোনো সাবজেক্ট হোক, আমার জাস্ট ইংরেজি হোক, বাংলা হোক, আমার যে কোনো একটা সাবজেক্ট হলেই হবে, তো সেক্ষেত্রে সেফ কাটমার্ক বা একদম অ্যাকচুয়ালি কাটমার্ক যেটা বলতে বোঝায় আমার মতে সেটা হবে আসলে 55 নিচে যাবে না। তো যদি যায়ও সেটা দেখা যাবে 52 বা 53 বা 54 নিচে আসলে যাওয়াটা খুব টাফ। তো 54 থেকে 55+ যদি থাকে, আশা করি সর্বশেষ ব্যক্তিটা তুমি যে সাস্টে চান্স পাবে তার মার্কটা অ্যাটলিস্ট 54-55 লাগবে। এর নিচে আসলে এই কোশ্চেনের জন্য 80-র ক্ষেত্রে বলতেছি, যদিও এই মার্কের নিচে আসলে চান্স পাওয়াটা খুবই টাফ হয়ে যাবে। তো আমার মতে 54 থেকে 55+ যদি তোমার নাম্বার থাকে, তাহলে ইনশাল্লাহ তুমি সাস্টের যে কোনো একটা সাবজেক্ট পাবা। আর 65+ থাকলে ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট ইনশাল্লাহ তুমি যে কোনোটা ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট চয়েস দিতে পারবা। আর 70+ পেলে তুমি টপ সাবজেক্ট যে কোনো একটা চয়েস দিতে পারবা। এছাড়াও হচ্ছে আগামীতে আমি আরও ভিডিও দেওয়ার চেষ্টা করবো যে আসলে সিএসসি ট্রিপল, অনেকের ইচ্ছা থাকে যে আসলে সাস্টে সিএসসি নিয়ে পড়া, ট্রিপল নিয়ে পড়া, বা অনেকে দ্বিধাদ্বন্দ্বে থাকো যে সিএসসি নিয়ে পড়বো না ট্রিপল নিয়ে পড়বো। এছাড়া আমার যে নিজের ডিপার্টমেন্ট কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, এই ডিপার্টমেন্ট সম্পর্কে আমি একটা সাবজেক্ট রিভিউ দেওয়ার চেষ্টা করবো, যাতে যারা হচ্ছে যে মেডিকেল অ্যাসপিরেন্ট ছিল অনেকটা আমার মতো, তো যাদের কেমিস্ট্রি একটু ভালো লাগে, তুলনামূলক কেমিস্ট্রি ভালো লাগে, তারা চাইলে কিন্তু এই ইঞ্জিনিয়ারিং প্রফেশনে আসতে পারো, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং প্রফেশনে আসতে পারো। তো আমি সেই সাবজেক্ট রিভিউ দেওয়ার চেষ্টা করবো। তো আশা করি বুঝতে পারছি 54 থেকে 55 ইনশাল্লাহ আমাদের কাটমার্কটা থাকবে, এটা আমার অ্যাজাম্পশন। এখান থেকে আসলে 2 মার্ক এদিক সেদিক হইতে পারে, এটা আসলে তোমরা অনেক সময় কমেন্টে এসে গালিগালাজ করো, আসলে এখানে গালিগালাজ করার কিছু নাই। আমরা কিন্তু জানি না, ভবিষ্যৎটা আমরা কেউই জানি না, জাস্ট আমরা প্রেডিক্ট করতে পারি বা প্রেডিকশন দিতে পারি। তো আজ এই পর্যন্তই, সামনে আরও ইনশাল্লাহ সাস্টের ভিডিও নিয়ে তোমাদের সাথে সামনে আসবো। আর আমার ক্যাম্পাসে যারা সামনে আসতে চলেছে তাদের সবাইকে জানাচ্ছি শুভকামনা। ইনশাল্লাহ দেখা যদি হয়, ইনশাল্লাহ আমার সাথে বসে একটা চা খাওয়ার তোমাকে আমন্ত্রণ জানালাম। এবং যারা হচ্ছে যে যদি এই কাটমার্কের চেয়ে একটু কমে যায়, তারা আসলে জীবনে হতাশ হয়েও না। জীবনে তোমার একটা রাস্তা বন্ধ হয়ে গেছে মানে তোমার জন্য আরও 10টা পথ আল্লাহ তাআলা খুলে দিবে ইনশাল্লাহ। আমি এটাই সবসময় মনের প্রাণে বিশ্বাস করি, এটাই সবসময় বলি। তোমার সামনে এখনো জিএসটি পরীক্ষা আছে, এখনো কৃষি ভর্তি পরীক্ষা আছে, ইনশাল্লাহ ভাইয়ারা যারা আছি বা আমি অ্যাটলিস্ট কৃষি ভর্তি পরীক্ষা একদম সর্বশেষ ভর্তি পরীক্ষা পর্যন্ত তোমাদের পাশে থাকবো। যত ধরনের গাইডলাইন প্রয়োজন তত ধরনের গাইডলাইন দিয়ে পাশে থাকবো। তারপর তুমি শুধু তোমার সর্বোচ্চ চেষ্টা করো, আর আমরা যে কথাগুলো বলি, আমরা আমাদের এক্সপিরিয়েন্স থেকে বলি, সেই কথাগুলো একটু মেনে চলার চেষ্টা করো। তা আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, ধন্যবাদ সবাইকে।